আসসালামু আলাইকুম। আমি আজ চা পান সার তৈরি করছি। এটা হচ্ছে জৈব মিক্স সার বলে। আমি কি দিচ্ছি সেটা আমি বলছি, আপনারা একটু নোট করে নিতে পারেন। এটা হচ্ছে জেসন ভাইয়ের পরামর্শ অনুযায়ী এটা এবার আমি তৈরি করছি আরকি। এটা হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি হচ্ছে আমি ১৫ কেজি নিচ্ছি আরকি। এটা হচ্ছে ১০০ কেজির জন্য, ঠিক আছে? আমি ১০০ কেজির রেশিওটা বলছি। আপনারা ওইভাবে যে যত কেজি তৈরি করবেন সেভাবে করে নিতে পারেন আরকি। মাটি হচ্ছে দোআঁশ মাটি হতে হবে, হ্যাঁ? দোআঁশ মাটিটা হচ্ছে ১৫ কেজি নিয়েছি। এর ভিতরে হচ্ছে আমি এটা হচ্ছে শিংকুচি, হ্যাঁ? শিংকুচি ১৫ কেজি মাটির সাথে শিংকুচি দিব হচ্ছে ৬ কেজি। হ্যাঁ, অবশ্যই আপনাকে পরিমাণ কম বেশি হালকা, এটা কোনো সমস্যা না। কিন্তু খুব বেশি কম বেশি যেন না হয়। এটা হচ্ছে হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া দিচ্ছি আমি হচ্ছে ৮ কেজি। ১০০ কেজি বানানোর আ এটা করতেছি আমি। ৮ কেজি হাড়ের গুঁড়া দিচ্ছি, শিংকুচি দিয়েছি ৬ কেজি এবং মাটি দিয়েছি হচ্ছে ১৫ কেজি। এবার আমি দিব হচ্ছে, এটা হচ্ছে নিমখৈল, হ্যাঁ? নিমখৈলটা হচ্ছে একটু ভিজে যে ইয়া হয়ে গিয়েছিল, দলা, দলা হয়ে গিয়েছিল, এটাকে আমি একটু ঝুরঝুরে করে নিচ্ছি। নিমখোল দেব হচ্ছে আমি ৪ কেজি। নিমখোল জানেন যে এইসব মিক্স সারের সাথে নিমখোলটাও আপনার বেশ ভালো, গাছের জন্যে আপনার ছত্রাক, তারপর হচ্ছে অন্যান্য পোকামাকড় এগুলোর জন্য খুব ভালো কাজ করে। হ্যাঁ, এই জৈব সারটা কিন্তু আপনি তৈরি করে সারা বছর মাসে ১-২ বার করে গাছে গোড়া দিতে পারেন। নিমখোলটা হচ্ছে আমি গুঁড়া করে, সুন্দর করে গুঁড়া করে এভাবে মিক্স উপর থেকে ছাড়িয়ে দিচ্ছি। এটা পরবর্তীতে আস্তে আস্তে মিক্স করব। সবগুলোই কিন্তু আপনার অবশ্যই গুঁড়া করে নিতে হবে। এটা হচ্ছে আপনার সরিষা খোল। সরিষা খোলের গুঁড়া কিন্তু, হ্যাঁ? এটা সরিষা খোলের গুঁড়া কিনতে পাওয়া যায়। এটা সরিষা খোলের গুঁড়া। সরিষা খোল দেব আমি হচ্ছে ৪ কেজি। নিমখোলের সমপরিমাণ। আমি কিন্তু ১০০ কেজি তৈরির প্রক্রিয়াটাতে যে যত কেজি প্রয়োজন ততটুক বলে দিচ্ছি আপনাকে। আপনি যতটুক করবেন সেটা আপনি বের করে নিতে পারবেন আরকি। যদি আমার কথাগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারেন, সুন্দরভাবে বুঝে নিয়ে আপনি নিজেই অল্প করে বানাইলে পরেও ওইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি মাটি দিয়েছি ১৫ কেজি, হাড়ের গুঁড়া দিয়েছি ৮ কেজি, শিংকুচি দিয়েছি ৬ কেজি, নিমখোল দিয়েছি ৪ কেজি, সরিষা খোল দিয়েছি ৪ কেজি। আর এটা হচ্ছে পাতা কম্পোস্ট। পাতা কম্পোস্ট সার হচ্ছে দিব হচ্ছে ২০ কেজি। পাতা কম্পোস্ট সার হচ্ছে ২০ কেজি দিচ্ছি, হ্যাঁ? পাতা কম্পোস্ট ২০ কেজি দিয়েছি। আর এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা হচ্ছে ৪০ কেজি। ভার্মি কম্পোস্ট এটাও গুঁড়া করে নেবেন, হ্যাঁ? সুন্দর করে গুঁড়া করে নেবেন। এটা হচ্ছে আমি এনে রেখে দিয়েছিলাম, পানিতে ভিজে যাওয়ার কারণে এটা একটু দলা দলা হয়ে গিয়েছিল। এটাকে আমি সুন্দর করে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি হচ্ছে ১০০ কেজি তৈরির প্রক্রিয়াটা জানাচ্ছি। এরপর আপনি এটার সাথে মাইকোরিজা দিতে পারেন ২ কেজি এবং ট্রাইকোডার্মা দিতে পারেন ১ কেজি। তারপর সুন্দর করে মিক্স করে এরকম ড্রাম অথবা বস্তার ভিতরে ভরে তারপর হচ্ছে আপনি পানি দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দিবেন। আমি এটা ভিজিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে ছবি তুলছি, এটা দেখেন শুকিয়ে যাচ্ছে। এইভাবে ছায়ার ভিতরে রেখে দিবেন।